আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর ঘোষণা। এদিকে পালাবো না বলেও পালিয়ে গেলেন শেখ হাসিনা। জানাবো ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 15। পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে বলছেন ডক্টর তাহের। এবং সর্বশেষ জানাবো বিএনপি যা যা চায়নি জুলাই ঘোষণাপত্রে তারও কিছুটা প্রতিফলন হয়েছে বলছেন নজরুল ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর ঘোষণা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। এই জুলাই ঘোষণাপত্রে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, 2024 সালে 5 আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে। 28 দফার ঘোষণাপত্রে 24 দফায় বলা হয়েছে, বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করেছে যে ছাত্র গণ অভ্যুত্থান 2024 এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকার সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। পালাবো না বলেও পালিয়ে গেলেন শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না, এই কথাগুলো যিনি বারবার বলেছেন সেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের 5 আগস্ট দুপুরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে ছোট বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে একটি সামরিক হেলিকপ্টার করে দেশ ত্যাগ করেন তিনি। তার এই আসম্বিক পদত্যাগ ও দেশ ত্যাগে হতবাক আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা। অনেকের দাবি, তিনি নিজ দলের শীর্ষ নেতাদেরও তার এই সিদ্ধান্তের কথা জানায়নি। গত বছরের 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণার পর শেখ হাসিনা দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছিলেন। এরপর 5 আগস্ট বেলা 2:30টার দিকে তিনি পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পেশ করেন ও সঙ্গে সঙ্গে সামরিক হেলিকপ্টার করে দেশ ত্যাগ করেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা একাধিক বার জোর দিয়ে বলেছিলেন তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন না। চীন সফর শেষে 14 আগস্ট 2024 এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, অনেকেই বলছে প্রধানমন্ত্রী পালিয়েছে, শেখ হাসিনা পালায় না। এরপর গত 1 আগস্ট রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলাতায়নের এক অনুষ্ঠানে শেখ হাসিনা একই কথা পুনর্ব্যক্ত করেছিলেন। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছিলেন, তীব্র গণজোয়ার শুরু হয়েছে, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। সেই বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সভাপতি বলেছিলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগ কখনো পালায় না, পালিয়ে যায়নি কখনো। কিন্তু তার সেই কথা ও আশ্বাস মিথ্যা প্রমাণিত হয়। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা হতবাক। নির্বাচন বিশ্লেষক ও সাবেক সামরিক কর্মকর্তা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন একটি গণমাধ্যমে লিখেছেন, দেশে আজকে যা ঘটলো এটা হওয়ার কথা ছিল। গণ অভ্যুত্থান কখনো ঠেকানো যায় না। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সহজেই সমাধান করা যেত, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেদের কারণেই এত মানুষ মারা গেল। এম সাখাওয়াত হোসেন আরও বলেন, গণমাধ্যমে প্রাণহানির যে চিত্র উঠে এসেছে, বাস্তবে এ সংখ্যা আরো বেশি। আরো কত মরদেহ কোথায় পড়ে আছে, কত গণকবর হয়েছে, কতগুলো নিরীহ মানুষের প্রাণ ঝরেছে। তিনি তো চলেই গেলেন, এখন এর জবাব দেবে কে? ফেনীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত 15। ফেনীর দাগনভূঞা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন মানুষ আহত হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে শহরের 0 পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। এলাকার স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়,
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা একটি র্যালি বের করেন। র্যালিটি চৌমুহনী রোড থেকে দাগনভূঞা পৌর শহর জিরো পয়েন্টে পৌঁছালে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি কাজী জামশেদুর রহমানের ফটিকের অনুসারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্র দলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক সহ উভয় পক্ষের অন্তত 15 জন নেতাকর্মী আহত হয়। উপজেলার বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, বিজয় র্যালিতে হামলার ঘটনা একটি ষড়যন্ত্রের অংশ। বিএনপিকে সাধারণ মানুষের কাছে বিতর্কিত করতে ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে সাধারণ নেতাকর্মীদের ওপর এ হামলা চালিয়েছিল। এছাড়াও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ে 0 পয়েন্ট রক্তদান কর্মসূচি পালন করছিলাম। তারা মিছিল নিয়ে যাওয়ার সময় আমাদের কটাক্ষ করে মন্তব্য করেন। তখন আমাদের নেতাকর্মীরা তাদের সঙ্গে বাকবিতর্কতায় জড়িয়ে পরে আমরা পরিস্থিতি স্বাভাবিক করেছি। এই ব্যাপারে দাগনভূঞা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাস্থলে তাৎক্ষণিক গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে বলছেন ডক্টর তাহের। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গতানুগতিক নয়, পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে। তাহের বলেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। যারা পিআর চায় না তারা জনপ্রিয়তা নয়, বরং চাঁদাবাজি, অর্থ ও সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেন তিনি বলেন, আওয়ামী লীগ আর দেশে ফিরতে পারবে না। কেউ আবার ফ্যাসিস্ট হতে চাইলে দেশের মানুষ তাদেরকেও প্রতিহত করবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর যে কোনো ধরনের হুমকি জামায়াত প্রতিহত করবে বলে জানান তিনি। বিএনপি যা যা চায়নি জুলাই ঘোষণাপত্রে তারও কিছুটা প্রতিফলন হয়েছে বলছেন নজরুল ইসলাম। প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠের পর সময় সংবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেছেন, ভালোভাবে পড়ে বিশ্লেষণ করে মন্তব্য করবে বিএনপি। তবে বিএনপি যা যা চায়নি তারও কিছুটা প্রতিফলন হয়েছে জুলাই ঘোষণাপত্রে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম। এর আগে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি ঘোষণা দেওয়া হয় জুলাই ঘোষণাপত্রে। ঘোষণাপত্রে বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত করা হবে। ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন ঘোষণাপত্রে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।